আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ মঙ্গলবার 6 আগস্ট ভোর সকাল থেকে দেশের পূর্ব বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। আজ কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া, কি জানাচ্ছে আবহাওয়ার মডেলগুলো, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে দেখুন, সিলেট বিভাগ থেকে শুরু করে আশেপাশের সমস্তটুকু অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন। আজ সকাল থেকে বড়লেখা, চরকাই, জাকিগঞ্জ, চিলচার এবং এদিকে সিলেট এবং এদিকে চাতকবাজার, জগন্নাথপুর এবং এদিকে কোলাউড়া, মৌলভীবাজার সহ সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। এদিকে হাবিগঞ্জ, বানিয়াচন্দ, ইটনা, তারপর এদিকে নাসিরনগর, কোয়াই, ব্রাহ্মণবাড়ি, আগরতলা সহ তারপর কাতিয়াদি, কাপাসিয়া এবং এদিকে নরসিংদী সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই। হোমনা, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, উদয়পুর, তারপর বেলুনিয়া, লাকসাম, এখানে ছাগলনাইয়া এবং সমোহনী, রায়পুর, এখানে সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, এখানে বৃষ্টিপাত থাকতে পারে। একদম দক্ষিণ উপকূলীয় কিছু কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকতে পারে, কুতুবদিয়ার দিকে এবং চকরিয়া, মহিষকালী, তারপর তানচি, তারপর এদিকে কক্সবাজার, রুকিয়া, চেনমাটিং, ঠিক দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হালকা থেকে কিছুটা মাঝারি আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ। এবং অন্যান্য এলাকায় যদি কি আমরা খুলনা, বরিশাল, মেঘের আনাগোনা শুরু হতে পারে প্রচুর, এবং ময়মনসিংহ, উত্তরের রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি একদম উত্তরের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো আমরা আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাব। তো এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতা সহ পশ্চিমবঙ্গ সবটুকু এলাকায় আকাশ মূলত পরিষ্কার দেখা যাচ্ছে, এখনও তেমন মেঘের আনাগোনা নেই, আংশিক সামান্য এখানে আকাশ বেশিরভাগ স্থানে পরিষ্কার দেখা যাচ্ছে, কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ নেই। তো আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে যাচ্ছি যে আজ কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সম্ভাবনা উঠে আসছে। তো আজ মঙ্গলবার 6 আগস্ট যদি আমরা একটু দেখি বৃষ্টির সম্ভাবনা, দেখুন তুলনামূলক দেশের উপর বৃষ্টির মাত্রা অনেকটাই কম দেখা যাচ্ছে আজ। ঠিক এই যে সারাদিন যদি আমরা একটু লাইভ ট্রেক করে দেখি, দেশের ঠিক এই স্থানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে বিলাইচড়ি, রাজস্থলী, রাঙ্গামাটি, লংগদু, আর এদিকে সাতকানিয়া, তারপর তানসি, এখানে অনেক অঞ্চল দেখুন, এখানে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি দেশের সামান্য কিছু কিছু অঞ্চল জুড়ে আজ 6 আগস্ট বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া যে 5 টু লাস্ট পর্যন্ত যে 6 তারিখের আপডেট আমরা একটু ট্রেকিং করি, দেখতে পাচ্ছি বৃষ্টির মাত্রা অনেকটাই কম থাকছে দেশের উপর, এমনি কিছুটা মেঘের আনাগোনা থাকতে পারে। এরপরে আমরা যদি একটু দেখি পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু, এখানে কলকাতা সহ তারপর এদিকে চন্দননগর, ঠিক এদিকে এবং এখানেও দুয়েক এলাকায় কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত তৈরি হতে পারে, মূলত আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ অঞ্চলে যদি আমরা একটু দেখি, খুলনা, বরিশালের দুয়েক স্থানে এবং চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই, এবং সমুদ্র অঞ্চলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর উত্তরে রংপুর বিভাগের উত্তরে আলিপুরদুয়ার সহ এখানে কিছু কিছু অংশে কিছুটা বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। তবে বুধবার 7 তারিখের যে আপডেট রয়েছে সেখানে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে কোন দিকে দেখুন, কলকাতা এবং চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাতুয়া, মেহেরপুর এবং আশেপাশে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে বৃহস্পতিবার যে 8 তারিখের আপডেট সেখানে যদি আমরা একটু দেখি, চট্টগ্রাম বিভাগের অনেক অঞ্চলে কিছুটা হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ঠিক দেখুন 8 তারিখের আপডেটে তানসির দিকে, কুতুবদিয়া, চকরিয়া এবং সাতকানিয়া, রঙ্গাছড়ি এই এলাকার দিকে, এবং রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, তারপর এদিকে কুতুবদিয়া এবং এখানে এই যে দেখুন উপকূলীয় অঞ্চল জুড়ে মহেশখালী, বদরখালী, উকিয়া, টেংনা, কক্সবাজার, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 8 আগস্ট নাগাদ। এরপরে যদি আমরা আরও দেখি, উত্তরে যদি দেখি বৃষ্টির সম্ভাবনা কিন্তু কম, যা দুয়েক স্থানে বিক্ষিপ্ত, মূলত বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে 8 তারিখ নাগাদ। রাজশাহীর কিছু কিছু অঞ্চলে, ময়মনসিংহ সিলেট বিভাগের দুয়েক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে।
তো পরবর্তী 3 দিনে দেখুন এখানে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে। যে পরবর্তী 3 দিনের ম্যাপটা যদি আমরা একটু দেখি যে কী পরিমাণ বৃষ্টি, দেখুন বৃষ্টির মাত্রা অনেকটাই কম। পরবর্তী 3 দিনে সামান্য কিছুটা বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে সিলেট বিভাগের উত্তরাঞ্চল জুড়ে। এদিকে বিশ্বনাথপুর, সিলেট বিভাগের উত্তরে চাতক বাজার, জাইন্তাপুর, চিরাপুঞ্জির উপর কিছুটা হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। অন্যান্য এলাকায় স্বাভাবিক বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। বাকি অঞ্চলে আকাশ মেঘের আনাগোনা থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা তেমন নেই, অনেকটাই কম দেশের উপর বৃষ্টির সম্ভাবনা। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তারপর গাংটক, এখানে উত্তরে দার্জিলিং, এখানে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। মেঘ তৈরি হতে পারে প্রতিদিনই, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কলকাতা, কোলাঘাট, চাটগ্রাম, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, সবটুকু এলাকায় দেখুন বৃষ্টির মাত্রা অনেকটাই কম, স্বাভাবিক আকারে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বঙ্গোপসাগর নিরাপদ। এখন আমরা যদি একটু সমুদ্র আপডেটটা আপনাদেরকে দেখাই, বায়ু মোড়ে যাচ্ছে আমরা, জড়ো বাতাস মোড়ে কী পরিমাণ উত্তাপ আমরা একটু দেখি। তো দেখুন মঙ্গলবার 6 আগস্টের যে আপডেট রয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি দেশের উপর তেমন দমকা জড়ো বাতাস নেই, যা স্বাভাবিক আকারে কিন্তু রয়েছে। ঠিক আগের দিনের মতো খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপর দমকা বাতাস থাকতে পারে যে 30 কিলোমিটার অথবা কিছু স্থানে 35 কিলোমিটার এরকম পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। সমুদ্র তেমন উত্তাল নেই। এবং বুধবার 7 তারিখ যদি আমরা একটু দেখি, কিছুটা জড়ো বাতাস কিন্তু বাড়তে পারে সমুদ্র অঞ্চলে, এখানে প্রায় 40-45 কিলোমিটার পর্যন্ত দমকা জড়ো বাতাস থাকতে পারে। আর ঠিক উপকূলীয় যে সমুদ্র অঞ্চল দিয়ে এখানেও ঘন্টায় 40 কিলোমিটার বেগে কিছুটা দমকা বাতাস থাকতে পারে। এবং 7 তারিখ নাগাদ উপকূলীয় কিছু কিছু অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ এবং উপকূলীয় অঞ্চল দিয়ে লালমোহন, কলাপাড়া, মঠবাড়িয়া সবটুকু অঞ্চল দিয়ে 42 কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া উত্তর দিকে যদি আমরা যাই, উত্তরাঞ্চলে দেখুন হাওয়ার বেগ থাকতে পারে 32 কিলোমিটার, সিলেটে 26 কিলোমিটার, কালাই, রংপুর এখানে 25 কিলোমিটার এরকম বেগে হাওয়ার বেগ থাকতে পারে। বাকি অঞ্চলের দিকে দেখুন 37, 34, 35 এরকম বেগে দমকা বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার 8 তারিখ নাগাদ যদি আমরা একটু দেখি, কিছুটা দমকা বাতাস থাকতে পারে সমুদ্র অঞ্চল সহ কলাপাড়া, বরিশাল, খুলনা বিভাগের দক্ষিণ অঞ্চল, মতিরহাট, সেনবাগ এবং দিকে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 45 কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো এ হচ্ছে মূলত বঙ্গোপসাগর পরিস্থিতি, কিছুটা উত্তাল থাকছে মূলত কিছুটা দমকা বাতাসের কারণে। তো এইবার আমরা আপনাদেরকে দেখিয়ে দেব চরম সতর্কবার্তা রয়েছে কিনা তাপমাত্রা। ইতিমধ্যে কোথাও ব্যাপক বা ঘুমট ব্যবসা গরম কিন্তু দেখা যাচ্ছে না, আগামীকালও সেরকম ভাবে ঘুমট ব্যবসা গরম থাকার মতো আভাস কিন্তু এখনো পর্যন্ত উঠে আসছে না। আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা জারি করলো, বিশেষ করে একদম উত্তরের জন্য আলিপুরদুয়ার, তারপর কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং সহ উত্তরের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিলেও দেখুন এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, যে বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জানালো আইএমডি আবহাওয়া অধিদপ্তর। এবং পাশাপাশি এখানে রংপুর বিভাগের উপরে বৃষ্টিপাত থাকতে পারে, 2 দিনাজপুরের উপরও বৃষ্টিপাত থাকতে পারে আগামী 24 ঘন্টায়। সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু রয়েছে। এবং এখানে আমবাসা থেকে শুরু করে এখানে কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে। তো এ হচ্ছে মূলত আজকের বৃষ্টিপাতের আপডেট। প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন, আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।